সুস্বাগতম। বাংলার ছোট গল্প সাহিত্যের একটি বিশেষ রূপ, যা একটি নির্দিষ্ট ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে লেখা হয় এবং এর আকার ও গঠন শিল্পসত্ব পূরণ করে থাকে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে গড়া হয় এবং এর মাধ্যমে প্রেমের গল্প, ভূতের গল্প, রূপকথা ও সামাজিক গল্প সহ বিভিন্ন ধরনের গল্প অন্তর্ভুক্ত থাকে। আজকের এই ছোট গল্পকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আজকের প্রেক্ষাপটে বাংলার ছোট গল্প। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার ছোট গল্পের ইতিহাসে ঊনবিংশ শতক ও বিংশ শতক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দুই শতাব্দীর আর্ধসামাজিক জীবন নানা বৈচিত্র্যে ভরা, রাজনৈতিক পালাবদলের বিচিত্র সংঘাত সামাজিক জীবনে পরিবর্তনকে ত্বরান্বিত করেছিল। সামন্ত সংস্কৃতির সূর্য তখন অস্তাচলগামী, আর বুর্জিয়া ধনতন্ত্র অর্থাৎ পুঁজিবাদী সংস্কৃতির নবোদিত সূর্য তখন পূর্বাকাশে রঙিন আলোর বন্যা বইয়ে দিয়েছে। যুগ জীবনের পালা বদলের পালায় এই দুই সংস্কৃতির সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। একের পর এক যুগ প্রবাহের তরঙ্গ ও তরঙ্গ ভঙ্গ জীবনবোধের প্রক্রিয়াটি বদলে দিয়েছিল। আর সাহিত্য যেহেতু জীবনেরই শিল্প, অতএব এই জীবন শিল্পকে ছোট গল্পে রূপ দিয়েছে সেকালের এবং বর্তমানকালের সাহিত্যিকেরা। আর এই গতিময় বিবর্তনশীলতার জন্যেই প্রকৃতিতে ও মানব সমাজে ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। রচিত হয়েছে সভ্যতার বহু বর্ণময় ইতিহাস। সমাজবিজ্ঞানের অমোঘ সূত্রানুযায়ী অর্থনীতি সমাজের মূল ভিত্তি, তার উপরই তলে বিরাজ করে শিল্প সাহিত্যের ও সংস্কৃতি। ভিত্তিভূমির বদল হলে তার উপরই থাক এর বদল অনিবার্য। এই বদলের প্রবহমান ধারা পেরিয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী। কথা সাহিত্যের অন্যতম সন্তান ছোট গল্প এই দ্বান্দ্বিক পালা বদলের ঐতিহাসিক প্রেক্ষিতে খুঁজে নেয় তার নিজস্ব নিরিখ। বলা বাহুল্য, বাংলা ছোট গল্পের আঙ্গিক বিষয় বা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবই সমকালকে ঘিরে। আর এই সমকালের বিস্তার বা উৎপত্তি তো প্রবহমানকালের শরীরবৃত্তে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে গল্প রচনা করেন আজকের কথাকার। মনন চর্চায় দ্বিমুখী টানের মুখোমুখি তিনি। একদিকে তার ঐতিহ্যের সুদৃঢ় বন্ধন, অন্যদিকে দ্রুত পরিবর্তনশীল দৃশ্যমান জগৎ, যেখানে পথে অনুপথে নিত্য নতুন প্রযুক্তিগত উদ্ভাবনা আবিষ্কারের অতিশয্যে মুহূর্তে বদলে যায় পুরনো চিন্তা, পারস্পরিক সম্পর্ক পাল্টে যায় লালিত মূল্যবোধ। প্রতিনিয়ত ধ্বংস নির্মাণের খেলায় আজকে বাংলা ছোট গল্প কতখানি মাঠ জুড়ে নিজের অস্তিত্বকে জানান দিতে পেরেছে। আলোচ্য গল্পকারের ছোট গল্পে তার একটা আন্দাজ পাওয়া সম্ভব হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প প্রতিভা, বিচার বিশ্লেষণে সবিশেষ পরিলক্ষিত হয়। কবির ভাব, চেতনা, উপলব্ধির পর্যায়ক্রমে পরিবর্তন। তাই বিভিন্ন সময় বিভিন্ন ছোট গল্পে কবির নব নব চিন্তাধারা, উপলব্ধি ও তার বঞ্চনার অভিব্যক্তি ঘটে। বাংলা ছোট গল্পের স্থপতি ও স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ। ছোট গল্প আধুনিক যুগের ফসল। মানুষের জীবনে 19 শতকের জীবন যন্ত্রণার সূত্রে এই অভিনব প্রকরণের আবির্ভাব। আকৃতিতে ছোট এবং প্রকৃতিতে গল্প হলেও ছোট গল্প বাংলা সাহিত্যের এমন এক শিল্পকরণ, যা সমাজ পরিবেশকে চলমান ঘটনার মধ্যে জীবনের গভীর রহস্যকে ব্যঞ্জনময় করে বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতাকে মূর্ত করে তোলে। বহুব্যক্ত জীবনের খণ্ডাংশই ছোট গল্পের উপকরণ। ঘটনার জটিলতায়, চরিত্রের বাহুল্য, নানা উপদেশ ও তথ্যের গুরুভারে ছোট গল্প মোটেই ভারাক্রান্ত হবে না। সর্বোপরি
একমুখী অনিবার্যতা এবং সংক্ষিপ্ত ও ইঙ্গিতময় রচনাভঙ্গি হলো ছোটগল্পের ঐশ্বর্য। বাংলা সাহিত্যের ছোটগল্পের সূচনা ও বিকাশ ঘটেছে বিশ্বচেতনার অধীশ্বর রবীন্দ্রনাথের হাত ধরেই। এ কথা সর্বজন বিদিত। তার গল্পসমূহে জীবনের গভীর সকর্ণতা বা ক্ষুদ্র ভুলভ্রান্তি, আশা আকাঙ্ক্ষা, দারিদ্রতা, বিলাসিতা সবই অসামান্য কবিত্ব সৌন্দর্যে ব্যঞ্জিত হয়েছে। 3 খণ্ডে বিন্যস্ততার গল্পগুচ্ছ পুস্তকের ছোট গল্পগুলিকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্প সম্ভার বলা যায়। প্রকৃতি, মানুষ, জীবন ও জগৎ, প্রেম ও বিরহ, আশা ও নিরাশা, আধ্যাত্মিক ভাবনা ইত্যাদিকে অত্যন্ত অন্তরঙ্গভাবে রবীন্দ্রনাথ ছোট গল্প ছোট ছোট খণ্ড খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে মধ্যে বাণীবদ্ধ করে ব্যঞ্জনা দান করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথের রচিত পোস্টমাস্টার, কাবরিওয়ালা, ছুটি, অতিথি, আপদ, মণিহারা, শাস্তি, ক্ষুদিত পাষাণ, মেঘরৌদ্র, রবিবার, মধ্যবর্তিনী, ল্যাবরেটরি, শুভ্রা, হেমন্তী, কঙ্কাল, নষ্টনীড় প্রভৃতি ছোট গল্প সাহিত্যের অপূর্ব অক্ষয় সম্পদ। রবীন্দ্রনাথের অধিকাংশ ছোট গল্পের বিষয়বস্তু প্রেমজনিত ঈর্ষা, হিংসা, দ্বন্দ্ব, কখনো অশ্রু, কখনো বা আনন্দ, নয়তো আত্মহত্যা। মানব জীবনের হৃদয়ে ছোট ছোট ঢেউগুলির ওঠা পড়াকে আর সংঘাত আবর্তকে আশ্চর্যভাবে রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ। কিন্তু সেই সব প্রেম বা প্রেমহীনতার সঞ্চার বা সংঘাত ঘটেছে নিসর্গ সৌন্দর্যের মোহিনী আবির্ভাবে। কখনো কখনো মনে হয় বুঝি গল্পের ঘটনাগত মূল স্রোত থেকে বয়ে গিয়েছে প্রকৃতি, নয়তো চরিত্রকে। মোহিনী প্রকৃতির ক্ষণ উপস্থিতিতে অনেক চরিত্রের আবেগ ও আবৃত্তি উদ্বেল হয়ে উঠেছে অতর্কিতে, হয়েছে জীবন প্রবাহের গতি বদল। যে ভাবনার অন্য মানুষের প্রস্তুতি থাকে না তাকে সে ভেবে বসে। এই আলোকে রবীন্দ্রনাথের কয়েকটি প্রেম পর্যায়ের ছোট গল্পের আলোচনা করা যেতে পারে। প্রথম পর্যায়ের মধ্যে হতে পারে পোস্টমাস্টার, ডালিয়া, টেক ইত্যাদি গল্পগুলি। পোস্টমাস্টার গল্পের শুরুটি এরকম: পোস্টমাস্টার কলকাতার ছেলে, শহর কলকাতার ছেলে, ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে মনে হয় আকাঙ্ক্ষায় উদ্বেল হয়ে থাকে। রবীন্দ্রনাথের এই কথাগুলির সঙ্গে আমরা আরও একটি কথা বলতে চাই। পোস্টমাস্টার বড় ভাবুক, বোধ হয় কবি মনস্ক। নিঃসঙ্গতা তার ভাবুক মনকে আরও প্রকট করে তুলেছে। বিশেষত যখন সন্ধ্যার সময় গ্রামের সে গোয়ালঘর হইতে ধূম কুণ্ডায়িত হইয়া উঠিত, ঝোপে যারে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামে নেশাখোর বাউলের দল একতারা বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে ঈষৎ হৃদকম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটা ক্ষীণশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। বলা বাহিল্য, গ্রাম্য প্রকৃতি সাদামাটা সমাগমে পোস্টমাস্টার বাবুটির একাত্মবোধ আরও গনিয়ে উঠত। কোনো একটি সঙ্গী পেলেই চলে, সে রতনই হোক তাতেও ক্ষতি নেই। এখানে গ্রাম্য প্রকৃতি পোস্টমাস্টারকে বাধ্য করেছে রতনকে আহ্বান জানাতে, কিন্তু আরও একটি ভিন্নতর পরিবেশে দূরদমনীয় মধুরতা রূপে রসে গন্ধে প্রবাসী যুবা পুরুষটিকে একদিন অধৈর্য করে তুলেছে। যে পরিবেশে মানুষ একান্তভাবে কোনো এক দানবীয় সুনবী সান্নিধ্য পেতে চায়, একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভেজা গাছপালা হইতে এক প্রকার সোদা সোদা গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে। পোস্টমাস্টার হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি দৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপকার মেঘ স্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার
তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটা কেহ নিতান্ত আপনজন লোক থাকিলে হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি বা মানমূর্তি। এই আবিষ্ট ভাবনায় তারণাতে পোস্টমাস্টার একটি দীর্ঘ শিষ্যা ফেলিয়া ডাকিলেন, রতন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। কিন্তু কেন? সে কি শুধুই অলস মনের কর্মানুসন্ধান, না খানিক প্রচেষ্টা, নাকি সুগভীর স্নেহ মমতা, বা শুধুই কি স্নেহ, নাকি স্নেহের মধ্যে আরও একটু বেশি কিছু? মুখর প্রকৃতির পেলব পরশে মাস্টারমশাই বাবু কি বিচলিত হয়ে রতনকে দেখতে চেয়েছিলেন পরিপূর্ণ এক নারী হিসেবে। তার গ্রাম্য অলঙ্কৃত মানে একটু নাগরিকতা তার দাদা বাবুটিকে যথার্থ উপলব্ধি করার আবেশ সরিয়ে দিতে কি এইসব কথা আমাদের ভাবায়। তারপর প্রকৃতি সরিয়ে নিয়েছে তাহার মোহময়ী রূপ, সঙ্গে সঙ্গে বদলে গেছে পোস্টমাস্টারের মানস ভাবনাও। এখন রতনের জন্য শুধুই দয়া, অনুকম্পা, আর বেশি কিছু নয়। নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হলো। জীবনে কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া লাভ কি? এই পৃথিবী কে কাহার? কিন্তু রতনের নারী হৃদয়ে পোস্টমাস্টার বাবুর মতো অনুভব সে বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ হয়ে উল্কার বেগে হঠাৎ চকিত হয়ে ওঠেনি। একটু একটু করে সঞ্চারিত হয়েছিল, তাই সহজে ফিরিয়ে যায়নি। সে পোস্টমাস্টারের যাত্রা সঙ্গিনী হতে চেয়েছে, অবশেষে প্রত্যাখ্যাত হয়ে সতীব্র অভিমান নিয়ে পেয়ারা তলায় দাঁড়িয়ে থাকে। আজও তার অন্ধবিশ্বাস, দাদাবাবু যদি ফিরে আসে। রবীন্দ্রনাথের ছোটগল্পগুলিতে কাহিনী বৃত্তের সিংহভাগ জুড়ে গড়ে উঠেছে নারীর প্রেম সম্পর্কিত বহু কৌণিক সমস্যাকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথ ছোটগল্পের কলসি মানা সুবিস্তৃত। আলোচকগণ হিসাবে কোষে দেখিয়েছেন রবীন্দ্রনাথ তার সুদীর্ঘ লেখক জীবনে অন্যান্য রচনার সঙ্গে 64টি বৎসর ছোট গল্পে ব্যয় করেছিলেন। রবীন্দ্রনাথ ছোট গল্পে কয়েকটি বিধবা নারী জীবনের প্রেমের সমুদ্র মন্থন লীলা প্রকটের করেছেন। বাল্যবিবাহ কুসুমের জীবনে এই সঙ্গে যৌবন ও সন্ন্যাসীর আগমনে বার বেড়ে উঠেছে। কঠিন আত্ম অনুসন্ধান, প্রেমিকের আদেশে সমাধিতে জীবন উৎসর্গ, এই হলো ব্যর্থ কুসুম জীবনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। ডালিয়া গল্পের পটভূমি আরাকানের সমভূমি অঞ্চলে। সেখানে ছোট একটি নদী বহিয়া চলিয়াছে। এই প্রথম গ্রীষ্মে শীতল বায়ু, প্রভাত বায়ুতে কৈলি গাছের রক্তবর্ণ রক্তমঞ্জরি হইতে ফুল ঝরিয়া পড়িতেছিল। ভাগ্য বৈগুণ্যে সুতার কনিষ্ঠা কন্যা আমিনা বৃদ্ধ দেবরের কাছে আশ্রয় পায়। সুতবেকে প্রাণ দিতে হয় আরাকান রাজ্যের হাতে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে দ্বিতীয় কন্যা জুলিয়া আমিনার সঙ্গে এসে মিলিত হয়। কিন্তু আমিনা তখন তাজা তরুণ, ডালিয়ার প্রেমে মত্ত, হরিণীর মতো শিরোহিত। কিন্তু প্রতিহিংসার আগুনে জ্বলন্ত জুলিকার এসব ভালো লাগে না। তার দারুণ অসহ্য লাগে ডালিয়াকে। কিন্তু সেই প্রতিহিংসাময়ী জালিও রূপান্তরিত হলো প্রেম নারীতে। এই রূপান্তরের পেছনে নিম্নবর্গ প্রকৃতি সন্মোহিনী। সমাজের বাইরে আরাকান প্রান্তে এখানে কেবল ঋতু পর্যায়ে তরুমঞ্জরিত হইতেছে, আর সম্মুখে নদী নালা বর্ণনায় স্রোতে গ্রীষ্মের ক্ষীণ নদী বহিয়া যাইতেছে। পাখির উচ্ছ্বসিত কণ্ঠস্বরে সমালোচনায় লেশমাত্র চিহ্ন নাই। বস্তুপক্ষে জুলিখাও সেদিন নীলা নদীর মতোই স্ফীত হচ্ছে। এই দুই তরুণ তরুণীর প্রাণময় মধুর লীলাদৃশ্য আরও কঠিন বেড়াজালে হৃদয়ে উকি দিতেছে। রবীন্দ্রনাথের ছোট গল্পে এখানেই সার্থক। বাংলার দ্বিতীয় শ্রেষ্ঠ ছোট গল্পের গল্পকার হল নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাঙালি সমাজের জাগরণের কবি, মুক্তির কবি ও স্বাধীনতার কবি। তিনি আমাদের আলো, বাঁচার আলো। তিনি সমগ্র বাঙালির প্রেরণা। সমগ্র বাঙালির ইতিহাসে দ্বিতীয় কেউ ছিল না
যিনি এমনভাবে পুরো পুরো জীবন বড় মানুষের জয়গান মুক্তির কথা বলেছেন। তিনি ছিলেন সার্বিক অর্থে একজন জনদরদী মুক্তিকামী মানুষ। কাজী নজরুল ইসলামের ছোট গল্পগুলি ব্যথার দান, রিক্তের বেদনা এবং শিউলি মালা 3টি গল্প গ্রন্থে সংকলিত হয়েছে। সেখানে মোট 18টি গল্প রয়েছে। তার প্রথম প্রকাশিত গল্প বাউন্ডুলে আত্মকাহিনী 1919 খ্রিস্টাব্দে, যা সওগাত পত্রিকা প্রকাশিত হয়েছিল। তার গল্পের বিষয়বস্তুর মধ্যে সামাজিক চতুরতা, বিদ্রোহ, মানবতা, প্রেম, ভালোবাসা মিশ্রণ দেখা যায়। নজরুল ইসলামের গল্পগুলিতে আবেগ, বেদনা এবং মানবিক অনুভূতির প্রাধান্য দেখা যায়। তার গল্পগুলি সামাজিক সমস্যা, প্রেম এবং বিদ্রোহের মতো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রচিত। তার সাহিত্যের মূল সুর হল মানবতা ও সাম্যবাদ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি শেষে যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।